দেখেন আমরা এখানে বেয়ারিং প্যাডেস্টাল কাস্টিং এর জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের ট্রানজিট মিক্সার অলরেডি চলে আসছে। আমরা এখানে ক্রেন এবং বাকেট ব্যবহার করে ঢালাই করব। বেয়ারিং প্যাডেস্টাল কাস্টিং এর আগে একটা ব্যাপার একটু খেয়াল করেন, আমাদের যে লেভেলের জন্য 4টা সুতা টাঙানো হয়েছে এখানে। আসলে বেয়ারিং প্যাডেস্টালের মধ্যে কিছুটা স্লোপ আছে। এটা যেহেতু আমার ফ্লাইওভারের একদমই লাস্টের দিকের পিয়ার, এটা 26 নম্বর পিয়ার, এরপরে যে 3 কলামওয়ালা এটা হচ্ছে অ্যাবার্টমেন্ট। এখানে যে গার্ডারটা আস্তে আস্তে ডাউনওয়ার্ড একটা স্লোপে র্যাম্পের সাথে মিলবে, যে কারণে এই দিকটা একটু ডাউন হবে, ওই দিকটা একটু আপ হবে, এরকম করে বেয়ারিং প্যাডেস্টালটা কাস্টিং করা। এবং ওই যে অলরেডি কাস্টেড বেয়ারিং প্যাডেস্টালগুলোর দিকে খেয়াল করেন, মাঝখানের বেয়ারিং প্যাডেস্টালটা একটু কম্পারেটিভলি উঁচা, যেটার হাইট 390 মিলিমিটার। তার থেকে গ্র্যাজুয়ালি যত সাইডের দিকে যাওয়া হচ্ছে বেয়ারিং প্যাডেস্টালের হাইটগুলো কমতেছে। এই বেয়ারিং প্যাডেস্টালের হাইট এদিকে আস্তে আস্তে কমতেছে, এদিকের গুলাও আস্তে আস্তে কমতেছে। এটার কারণ হচ্ছে যে ফ্লাইওভারে রাস্তার যে ক্যাম্বার মেনটেন করার জন্য, অর্থাৎ ড্রেনেজ ফ্যাসিলিটিস প্রোভাইড করার জন্য, পানি যেন কোনোভাবে স্টাক হয়ে না থাকে, পানি যেন গড়ায় ড্রেনেজ পাইপে চলে আসে, ড্রেনেজ স্পাউটে চলে আসে, যেটার কারণে এভাবে করে বেয়ারিং প্যাডেস্টাল ঢালাই দেওয়া হয়। অর্থাৎ বেয়ারিং প্যাডেস্টাল ডিজাইন করা হয় এইভাবে যেন মাঝখানেরটা উঁচু থাকে এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডাউন হয়। সো আমরা ডেকের ক্যাম্বারটা ইজিলি এভাবে মেনটেন করতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন, যেহেতু মাঝখানের বেয়ারিং প্যাডেস্টাল থেকে তার ইমিডিয়েট পাশেরটা 60 মিলি ডাউন, সো ওই দেখেন ক্রস গার্ডারের দিকে একটু খেয়াল করেন যে এই যে মাঝখানের যে ক্রস গার্ডার, এটার বটমটা স্ট্রেইট, বাট এই যে পরেরটায় স্লোপ, আবার পরেরটা স্লোপ আছে, পরেরটা স্লোপ আছে। তো আমাদেরকে কি করতে হয়, যখন আমরা ডায়াফ্রাম বা এন ক্রস গার্ডারের ফর্মওয়ার্ক বানাই তখন কিন্তু এই স্লোপটা মেনটেন করতে হয়। ফর্মওয়ার্ক বানানোর সময় অনেকেই এই স্লোপের ব্যাপারটা মেনটেন করে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সিকিউশনে একটু ঝামেলার সম্মুখীন হই। ফর্মওয়ার্ক মিলানো যায় না, যে কারণে আমরা যখন এন ডায়াফ্রাম বা এন ক্রস গার্ডারের শাটার বানাবো তখন কিন্তু আমাদেরকে এই যে স্লোপের ব্যাপারটা মাথায় রেখে শাটারটা বানাইতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।